সরকারি দিক থেকে আটকে থাকা যে কোনো কাজ আপনার সম্পন্ন হবে। সরকারি কোনো লেনদেন বা সরকারি কোনো ব্যক্তির দ্বারা আপনার কিন্তু লাভ হতে পারে। শনি যখন তার নিজের রাশিতে অবস্থান করে তখন কোনো বিষয়ের চিন্তার থাকে না, মানুষের মধ্যে সাহস বাড়তে শুরু করে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি প্রত্যেক মাসের মতো এই মাস অর্থাৎ অক্টোবর মাস 2024-এ আপনাদের রাশিফল মাসিক। অক্টোবর মাসে এমন কিছু হতে চলেছে যার জন্য প্রচুর পরিমাণে আপনাদের জীবনে অর্থ বৃদ্ধি হতে চলেছে। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে যেহেতু আপনাদের নিজেদের রাশি বা লগ্নে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে এবং সেখানে বক্রী হতে চলেছে, ফলে একটা শুভ ও একটি অশুভ ঘটনা আপনাদের জীবনে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ অর্থের জন্য অক্টোবর মাস যথেষ্ট ভালো। সেই সাথে অক্টোবর মাসে 3টে গ্রহের রাশি পরিবর্তন হবে। রবি, শুক্র, মঙ্গল, এই 3টে গ্রহ অক্টোবর মাসে তাদের রাশি পরিবর্তন করবে। তার ফল বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কী প্রভাব পড়তে চলেছে সেটাও আমি এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা আরও জানতে পারবেন যে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, আপনাদের ভাগ্য কেমন থাকবে, পারিবারিক জীবন কেমন হবে, স্টুডেন্টের ক্ষেত্রে বিদ্যা শিক্ষা কেমন থাকবে, প্রেম কেমন হবে, বিবাহ ও বিবাহিত জীবন কেমন থাকবে, চাকরি বা কেরিয়ার, ব্যবসা, এই সমস্ত কিছু বিষয়ে কি কি পদক্ষেপ অক্টোবর মাসে আপনাদের নেওয়া উচিত এবং কোন কোন বিষয়ে আপনাদেরকে অ্যাভয়েড করা উচিত। সেই সাথে বর্তমানে আপনাদের জীবনে যে কষ্ট চলছে, সমস্যা চলছে, কতদিন পর্যন্ত থাকবে, গ্রহদের যে রাশির পরিবর্তন ঘটছে তার কি সুবিধা আপনারা লাভ করতে পারবেন এবং কি সমস্যা আপনাদের জীবনে আসতে পারে, এই সমস্ত বিষয়ে আপনারা এখানে বিস্তারিতভাবে জানতে পারবেন। সেই সাথে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের শুভ রং কি হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনার জীবনে সমস্ত সমস্যাকে সরিয়ে সফলতাকে আপনার জীবনে আরও বেশি করে কাজে লাগাতে পারবেন। তার সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে। আর জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় যে প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের কর্মফল, বাবা মায়ের কর্মফল, সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান, সেই সাথে বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে তার পজিশন, আপনার হাত হস্তরেখাতে রেখার অবস্থান, গ্রহের অবস্থান এবং হাতের গঠন, এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি জীবনে কতটা ফল পাবেন বা গ্রহদের গোচরের কতটা ফল আপনি পাবেন। তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে, আমি আবার বলছি, আপনার যদি কখনো মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও কোনো না কোনো ক্ষেত্রে ম্যাচ হচ্ছে না, সেক্ষেত্রে আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মকুণ্ডলীকে বিচার করা, আপনার হাত এবং আপনার বাস্তুকে বিচার করানো ভীষণ দরকার। কারণ সেখানেই রয়েছে আপনি জানতে পারবেন কেন আপনি ফল পাচ্ছেন না, গ্রহদের গোচরের ফল আপনার জীবনে আসছে না বা আপনার জীবনে উল্টো ফল হচ্ছে এবং তার সমাধানের রাস্তাই বাকি। তবে তার আগে আমি দুটো কথা আপনাদেরকে জানাতে চাই। প্রথম বিষয় হচ্ছে মহালয়ার অমাবস্যা, যেখানে পিতৃপক্ষের অবসান ঘটে দেবী পক্ষের সূচনা হবে, অর্থাৎ অন্ধকার থেকে আলোর জগতের উৎসরণ ঘটবে। তাই আপনাদের জীবনে যাদের মনে হচ্ছে যে প্রচণ্ড সমস্যা আপনাদের জীবনে ঘিরে রয়েছে, আপনারা সেই সমস্যা থেকে নিজেদেরকে বের করতে চাইছেন, আমি বলবো এই মহালয়ার অমাবস্যাকে কাজে লাগান, আপনার জীবন পাল্টে যাবে। কারণ যারা যারা এর আগে যে অমাবস্যা যে যোগের কথা বলেছি, যারা যারা সেই যোগকে কাজে লাগিয়েছেন তাদের জীবনের প্রতিকার প্রতিবিধান করেছেন এবং যে সময় দেওয়া হয়েছে ঠিক সেই সময়ের পর যে কাজ বলা হয়েছে সেই কাজ তারা লাইফে পেয়েছে এবং তাদের জীবনের সেই সমস্যাগুলো থেকে তারা মুক্তি পেয়েছেন। কারণ যোগ মানুষের এমন একটা জিনিস যেখানে আপনার
জীবনের সাথে আপনার ভাগ্যকে সংযোগ করে। তাই বিশেষ বিশেষ যোগে যদি আপনার জীবনে আপনার যে সমস্যা চলছে সেই সমস্যাগুলোর প্রতিকার প্রতিবিধান করান, আপনার জন্মকুণ্ডলীকে যদি রিফরমেশন করান, তাহলে আপনার জীবনের সফলতা পাওয়ার চান্স অনেক বেড়ে যায়। তাই বলছি, মহালয়ার অমাবস্যাকে কাজে লাগান এবং নিচে যে নাম্বার দেওয়া রয়েছে এই ভিডিওটা শেষ হওয়ার পর সেই নাম্বারে ফোন করে আপনি কথা বলুন এবং আপনার নাম বুক করান, যাতে মহালয়ার অমাবস্যাকে আপনি কাজে লাগাতে পারেন। কারণ মহালয়ার অমাবস্যাতে আমি খুব বড় যজ্ঞ করতে চলেছি এবং এই বিশ্ব শান্তি যজ্ঞে, যেখানে আপনার জীবনে আপনার লাইফেও কিন্তু সফলতা ও শান্তি আসতে পারে। সেই সাথে আপনাদের জন্য আরেকটা সুখবর হলো, এখন থেকে প্রতি শনি ও মঙ্গলবার আপনাদের জন্য আপনাদের অনুরোধেই আমি শুরু করছি লাইভ ফোন ইন প্রোগ্রাম। একসাথে আপনারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমার যে অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত, সেখানে আপনারা সন্ধ্যে 6:35 থেকে 7টা প্রতি শনি মঙ্গলবার আমি থাকবো আপনাদের সাথে। সরাসরি আপনারা ফোনে আমার সাথে কথা বলতে পারবেন এবং এই প্রোগ্রামে আমি আপনাদের জন্মছক ও আপনাদের সমস্যা নিয়ে বিশ্লেষণ করব এবং তার সমাধানের রাস্তা আপনাকে দেব। তাই অবশ্যই দেখতে থাকুন প্রতি শনি ও মঙ্গলবার লাইভ ফোন ইন প্রোগ্রাম। চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক। এবার দেখে নেব, অক্টোবর মাস যখন শুরু হবে তখন বৃষ রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার রাশি অর্থাৎ প্রথমভাবেই দেবগুরু বিরাজ করছেন এবং এখানেই 9 অক্টোবর বক্রী হতে চলেছে। তৃতীয়ভাবে মঙ্গল অবস্থান করছে, কিন্তু 20 অক্টোবর মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে এবং তার কি প্রভাব আপনাদের জীবনে পড়বে সেটাও কিন্তু এই আলোচনার মধ্যে দিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। পঞ্চমভাবে বুধ কেতুর রবি বসে রয়েছে, এর ফলে আপনার সন্তান, আপনার কেরিয়ার, সরকারি কাজকর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুক্র ষষ্ঠভাবে অবস্থান করছে, নিজের ঘরে অবস্থান করছে। ষষ্ঠভাবে শুক্র আপনাদের যথেষ্ট ভালো ফল দিতে চলেছে, বিশেষ করে অর্থ সংক্রান্ত বিষয়ে যেসব কাজ আটকে রয়েছে সেক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন, কারণ শুক্র সেখানে মালব্য নামক রাজযোগ তৈরি করেছে। আর কুম্ভ রাশি আপনার দশমভাবে অবস্থান করছে শনি এবং 15ই নভেম্বর অবধি শনি এখানে বক্রী অবস্থায় রয়েছে। রাহু রয়েছে আপনার একাদশ স্থান অর্থাৎ লাভভাবে, এবং তারপরেও যেটা বলবো সেটা হচ্ছে বৃহস্পতি যেহেতু লগ্নভাবে বক্রী হতে চলেছে, ফলে আপনাদের জীবনে আরও ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। তাই সবার আগে দেখে নেব আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর মাসে প্রথম ভাবে বৃহস্পতি অবস্থান করছে, আর প্রথম ভাব ইমিউন সিস্টেমকে নির্দেশ করে। আর আপনার প্রথম ভাবের অধিপতি গ্রহ শুক্র সে ষষ্ঠ স্থানে অবস্থান করছে, কিন্তু ষষ্ঠ স্থান অর্থাৎ তুলা রাশি ত্যাগ করে 13ই অক্টোবর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। শুক্রের স্থিতি বা অবস্থান এখানে যথেষ্ট ভালো, কারণ ষষ্ঠ ভাব তার নিজের ঘর। অক্টোবর মাসে আপনার শরীর স্বাস্থ্য শুধু ভালো নয়, খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো রকম চিন্তা শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে ভোগাবে না। যদি কোনো বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, এই মাসে সেই সব জায়গা থেকে রিকভারি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক ভাগ্য কেমন থাকবে। আপনাদের আর্থিক দিক থেকে দেখতে গেলে অর্থভাবে মঙ্গল বসে রয়েছে, কিন্তু 20 অক্টোবর মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে। এর ফলে 4টে বড় আর্থিক দিক থেকে লাভ পাবেন এবং তার সাথে সাথে একটা সতর্ক বা ক্ষতি আপনার হতে দেখা যাবে। প্রথম কথা হচ্ছে, সরকারি দিক থেকে আটকে থাকা যে কোনো কাজ আপনার সম্পন্ন হবে। সরকারি কোনো লেনদেন বা সরকারি কোনো ব্যক্তির দ্বারা আপনার কিন্তু লাভ হতে পারে। দ্বিতীয়ত, সন্তান বা পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে আপনি কোনো উপহার পেতে পারেন। তৃতীয়ত, অক্টোবর মাসে আপনার এক্সট্রা ইনকামের কোনো রাস্তা খুলে যেতে পারে, অর্থাৎ আপনি যে চাকরি করছেন বা যে প্রফেশনে রয়েছেন সেখানে ওভারটাইমের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কিংবা অন্য কোনো এক্সট্রা ইনকামের রাস্তা বা অপরচুনিটি আপনার লাইফে আসতে পারে। অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে অক্টোবর মাসে আপনার এক্সট্রা ইনকামের যোগ রয়েছে।
চতুর্থত, হঠাৎ করে অর্থ লাভ হতে পারে। যেমন এরকমও হতে পারে যে রাস্তা থেকে কোনো মানিব্যাগ কুড়িয়ে ফেলেন, অথবা কোথাও থেকে এমন কোনো টাকা পেলেন যে টাকাটা আপনি হয়তো এক্সপেক্টই করেননি। অক্টোবর মাস আপনার আর্থিক দিক থেকে এই ধরনের লাভ আপনার জীবনে হতে পারে। এর পাশাপাশি 15ই অক্টোবর থেকে 25শে অক্টোবরের মধ্যে আপনার কিন্তু খরচাও হবারও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কোনো গাড়ির ক্ষেত্রে খরচা হতে পারে, ইলেকট্রিক বিলের ক্ষেত্রে খরচা হতে পারে। বিশেষ করে 20শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত এই সময় কোনো ইলেকট্রিক্যাল কোনো ইকুইপমেন্ট খারাপ হয়ে যাওয়া, অথবা আগুন সংক্রান্ত কোনো লোকসান আপনার লাইফে হতে পারে, যে কারণের জন্য আপনার খরচা হতে পারে। তাই 20শে অক্টোবর থেকে 30শে অক্টোবর আগুন সংক্রান্ত বিষয় থেকে কিন্তু আপনাদেরকে খুব সতর্ক থাকতে হবে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পুরো অক্টোবর মাস আপনাদের পরিবার ভাবের অধিপতি গ্রহ রবি বুধাদিত্য যোগ তৈরি করেছে। অর্থাৎ বাবা মায়ের দিক থেকে কোনো অর্থ লাভ আসবে, কিংবা বাবা মাকে আপনি কোনো উপহার দিতে পারেন। বাবা মায়ের জন্য অক্টোবর মাসটা কিন্তু যথেষ্ট ভালো। ঘরের মধ্যে কোনো রেনোভেশনের কাজ, বিশেষ করে বাথরুমের কাজ, মার্বেলের কোনো কাজ আপনি করাতে পারেন। রেনোভেশনের কাজ আপনি হাত দিতে পারেন, ইন্টেরিয়ারের কাজে আপনি হাত দিতে পারেন। আর 10ই অক্টোবর থেকে 30শে অক্টোবর পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো থাকবে। এই সময় আপনারা পরিবারের সাথে কোনো তীর্থযাত্রা বা ধর্মীয় স্থান বা মন্দিরে যেতে পারেন, এই রকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো যেসব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে বলবো, পঞ্চম স্থান থেকে সন্তানকে বিচার করা হয়। আর যাদের সন্তানের বয়স 17 বছরের নিচে, অক্টোবর মাসে বুধাদিত্য যোগের কারণে আপনার সন্তানের মধ্যে অ্যাক্টিভিটিতে যোগদান করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেটা ডান্স প্রোগ্রাম হতে পারে বা আর্ট প্রোগ্রাম হতে পারে, যে কোনো ধরনের প্রোগ্রামে বা অ্যাক্টিভিটিসে পার্টিসিপেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং শুধু তাই নয়, সেখান থেকে কোনো মেডেল বা সম্মান পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে তবে তাদের অ্যালার্জির সমস্যা হতে পারে, হালকা চোট লাগতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে 5ই অক্টোবর থেকে 25শে অক্টোবরের মধ্যে আপনার সন্তানের পড়াশোনার দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। এই সময় আপনি আপনার সন্তানকে কোনো উপহার দিতে পারেন, অথবা তার কোনো ইচ্ছে আপনি পূরণ করতে পারেন। আর যাদের সন্তানের বয়স 18 বছরের ওপরে, তাদেরও বুধাদিত্য যোগের কারণে তাদের জীবনে 3টে বড় পরিবর্তন হতে দেখা যাচ্ছে। পঞ্চমভাবে বুধের সঙ্গে রবি কেতু যোগ রয়েছে, যার কারণে কেরিয়ারে নতুন কোনো অফার আপনার সন্তানের লাইফে আসতে পারে, নতুন কোনো জবের অফারও তারা পেতে পারে। অর্থাৎ বড় সন্তানের দিক থেকে দেখতে গেলে কেরিয়ারের ব্যাপারে কোনো খুশির খবর অক্টোবর মাসে পেতে পারে। এর পাশাপাশি বন্ধু বান্ধবের সাথে কোথাও ঘুরতে যাবার সম্ভাবনাও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কোনো পাহাড়ি অঞ্চল বা সমুদ্র এরকম জায়গায় কিন্তু আপনার সন্তানের যোগ যাত্রার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি গলার ইনফেকশন, নাকের ইনফেকশন অথবা পেট সংক্রান্ত কোনো সমস্যায় কিন্তু ভুগতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা ভালো যাবে না, কিন্তু কেরিয়ারের দিক থেকে খুব ভালো যোগ যাদের সন্তানের বয়স 18 বছরের ওপরে, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ রয়েছে। বিদ্যা শিক্ষার ক্ষেত্রে বলতে গেলে যেসব বৃষ রাশি বা লগ্নের যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে দেখে নেব অক্টোবর মাস 2024 বিদ্যা ভাগ্য কেমন থাকবে। পঞ্চম ভাব বিদ্যা শিক্ষাকে নির্দেশ করে। বর্তমানে পঞ্চম স্থানে বুধের সঙ্গে রবি ও কেতু অবস্থান করছে কন্যা রাশিতে। বুধের পরিস্থিতি যথেষ্ট ভালো, ফলে ইন্টেলিজেন্সিকে যথেষ্ট ভালো করবে। সেই সাথে সাথে রবি রয়েছে, ফলে তার মধ্যে যথেষ্ট সাহস, কনফিডেন্স বাড়বে। এবং বুধের এই সময় কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু রবি 17ই অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করবে। ফলে যদি কোনো গভর্নমেন্টের কোনো পরীক্ষা থাকে তাহলে 17ই অক্টোবরের আগে যদি থাকে সেক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে। ফলে খুব ভালো প্রিপারেশান নিলে অত্যন্ত ভালো সফলতার যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু কেতু যেহেতু পঞ্চম স্থানে অবস্থান করছে, তাই স্টুডেন্টের মধ্যে কখনো কখনো এরকম প্রশ্ন আসতেই পারে যে আমি এত পরিশ্রম করছি, এত ভালো পড়াশোনা করছি, কিন্তু সেই অনুযায়ী রেজাল্টটা কি আসবে? এই যে কনফিউশন, এই যে ডাউট মনের মধ্যে আসা,
এইগুলো কেতুর জন্য আসবে। তাই বলবো খুব বেশি ভাবনা চিন্তা ওভার থিঙ্কিং না করে, রবি ও বুধের ভালো পরিস্থিতি রয়েছে, তাই পড়াশোনার ওপর যথেষ্ট বেশি ফোকাস রাখতে হবে এবং নিজের প্রতি বিশ্বাস বা কনফিডেন্স রাখতে হবে, অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে। সেই সাথে যে আমি মহা উপায় বলবো, সেই মহা উপায়গুলো নিয়মিতভাবে পালন করলে আরও ভালো ফল পাওয়া যাবে। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাভ লাইফের দিকে দেখতে গেলে পঞ্চম ভাব থেকে যেহেতু প্রেমকেও বিচার করা হয়, আর বর্তমান সময়ে পঞ্চম ভাবে বুধের সাথে রবি কেতু বসে আছে, আগেই বলেছি। লাভ লাইফের ক্ষেত্রে পার্টনারের মধ্যে রাগ জেদ এই বিষয়গুলোকে দেখতে পাওয়া যাবে, এগুলোকে কন্ট্রোল করতে হবে। মিসআন্ডারস্ট্যান্ডিং মিসকমিউনিকেশনের সম্ভাবনাও প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই সব ছোট ছোট বিষয়গুলোকে বাদ দিলেও নিজেদের মধ্যে ফিলিংসের ব্যাপারে কোনো সমস্যা দেখা যাবে না। প্রেমের সম্পর্কে দেখতে গেলে অক্টোবর মাসে খুব একটা বড় সমস্যা নেই, খালি আপনার যে পার্টনার তার মধ্যে একটু অ্যাটিটিউড, একটু রাগ দেখতে হবে, ফলে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে এবং অ্যাডজাস্ট করে চলতে হবে, তবেই কিন্তু আপনার লাভ লাইফ ঠিক থাকবে। এবার জেনে নেব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহ ও বৈবাহিক জীবন কেমন থাকবে। সপ্তম ভাব থেকে বিবাহ ও বৈবাহিক জীবনকে বিচার করা হয়, আর আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল, যে বর্তমানে দ্বিতীয়ভাবে অবস্থান করছে, মঙ্গল যতদিন দ্বিতীয়ভাবে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত মঙ্গলের স্থিতি যথেষ্ট ভালো থাকবে। ফলে আপনার স্বামী বা স্ত্রীর তার ফিনান্সিয়াল দিক থেকে, তার কর্মের দিক থেকে বা ব্যবসার যথেষ্ট গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি বৈবাহিক জীবনও যথেষ্ট ভালো। বৃহস্পতির দৃষ্টি, সপ্তম দৃষ্টি আপনার সপ্তম ভাবের ওপর অর্থাৎ বৃশ্চিক রাশির ওপর রয়েছে এবং শনির দৃষ্টিও সেখানে রয়েছে। ফলে আপনার যে স্বামী বা স্ত্রী তার মধ্যে কখনো কখনো জেদ দেখা যেতে পারে, একগুঁয়ে স্বভাব তৈরি হতে পারে, নিজের কথাই শেষ কথা, অন্য কারোর কথা না শোনার বা প্রয়োজন না মনে করার একটা অ্যাটিটিউড তৈরি হতে পারে, যার জন্য আপনাদের বৈবাহিক জীবনে এর ইম্প্যাক্ট বা প্রভাব পড়তে পারে। তবে বৃহস্পতি যেহেতু রয়েছে তাই খুব বড় ধরনের সমস্যা তৈরি করবে না। আর যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব বড় বিয়ের যোগ, খুব ভালো বিয়ের যোগ এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাগ্য। কেমন থাকবে আপনাদের ভাগ্য। নবম স্থান ভাগ্যকে বিচার করা হয়, আর আপনার নবম স্থানের অধিপতি গ্রহ শনিদেব, যে বর্তমানে আপনার কর্মস্থান দশমভাবে নিজের ঘরে অবস্থান করছে, কিন্তু বর্তমানে শনিদেব বক্রী অবস্থায় রয়েছে, দশম স্থানে বিচার করছে, তাই নবম ভাবের ফলকেও শনিদেব কিন্তু দেবে, যেহেতু বক্রী রয়েছে। বৃহস্পতির দৃষ্টি ভাগ্যস্থানের ওপর রয়েছে, ফলে এই সময় যদি কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ করাতে চান অত্যন্ত ভালো হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এর পাশাপাশি যদি কোথাও ইনভেস্টমেন্ট করতে চান সেটাও কিন্তু করতে পারেন, অত্যন্ত ভালো। কোনো কিছু পারচেস করতে চাইলে অক্টোবর মাস কিন্তু অত্যন্ত ভালো যে কোনো কিছু পারচেস করার ক্ষেত্রে। এবারে চলে আসবো আমি সেই সব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করেন। অক্টোবর মাসে দেখতে গেলে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো দশম ভাব থেকে কেরিয়ারকে নির্দেশ করে, আর আপনার দশম ভাবের অধিপতি গ্রহ শনিদেব, যে বর্তমানে নিজের ঘরেই বা নিজের রাশিতে বসে আছে, অর্থাৎ দশম স্থানেই বিচার করছে। শনি যখন তার নিজের রাশিতে অবস্থান করে তখন কোনো বিষয়ের চিন্তার থাকে না, মানুষের মধ্যে সাহস বাড়তে শুরু করে, নিজের মতো কাজকর্ম করার চেষ্টা করে। যেহেতু শনি বর্তমান সময়ে বক্রী অবস্থায় রয়েছে, তাই বিনা কারণে কোনো বিষয়ে চিন্তাভাবনা শুরু করতে থাকে। বৃহস্পতির দৃষ্টি ভাগ্যস্থানের ওপর আপনার মেন্টালিটি যথেষ্ট ভালো হবে, স্মার্ট ওয়ার্কের সাথে আপনি কাজ করতে পারবেন। শুধু একটা কথা খেয়াল রাখবেন, যেহেতু শনি বর্তমানে বক্রী অবস্থায় রয়েছে, তাই কারোর সাথে বিনা কারণে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না, অহেতুক ঝুট ঝামেলার থেকে নিজেকে দূরে রাখবেন, নিজের মধ্যে জেদকে আনতে দেবেন না, নিজের মন মর্জি মতো কাজ করার বেশি চেষ্টা করবেন না, নিজের কাজকর্মের জায়গাকে, নিজের মানসিক অবস্থাকে সঠিকভাবে ব্যালেন্স করে চলুন। রবি এবং বুধের স্থিতি যেহেতু খুব ভালো, তাই এই মাসে যারা চাকরি নেই যাদের, বা যারা চাকরি পরিবর্তন করছে তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। খালি বলবো শুধু আপনি পরিশ্রম করুন, চেষ্টা করুন, আপনার ভাগ্য আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট সাথ দেবে। এবারে চলে আসবো সেই সব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনারা যারা ব্যবসা করেন, আপনাদের ক্ষেত্রে বলবো
যে এই মাস ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো রয়েছে। এছাড়া বৃহস্পতির দৃষ্টি সপ্তম স্থানের ওপর রয়েছে, ফলে ইনকাম খুব ভালো হবে, ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে, ব্যবসায় এর পাশাপাশি গ্রোথও বাড়বে। তাই এই মাসে ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে খুব একটা সমস্যা বা চিন্তার কোনো কারণ দেখা যাচ্ছে না। উল্টে কোনো বড় অর্ডার আপনি পেতে পারেন, কিংবা কোনো বড় প্রজেক্টের আপনি ডিল ক্র্যাক করতে পারেন, এই রকম সম্ভাবনাও এই মাসে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ রাশি বা লগ্ন নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম তা আপনার রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। কারণ আপনি জানেন যে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকা হলেও অন্য বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের থেকে আপনার জন্মছক আলাদা। তাই আপনার জন্মছক কেমন, নবগ্রহের অবস্থান কি অবস্থায় রয়েছে, আপনার বর্তমানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা কি, আপনার হাতের গঠন, সেখানে রেখার অবস্থান, গ্রহের অবস্থান, এবং সবথেকে বড় কথা আপনার বাড়ির বাস্তু কেমন, এইগুলো সম্পর্কে আমি যদি জানতাম, তাহলে আমি এখানে যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁতভাবে মিলে যেত। বৃষ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন তাদেরকেও অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করবেন। সেই সাথে আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত, আপনারা যদি হোয়াটসঅ্যাপ খুলে আপডেট বাটন প্রেস করে অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত লেখেন, আপনারা আমার চ্যানেলটাকে পেয়ে যাবেন। সেটাকেও আপনারা লাইক এবং ফলো করে রাখবেন, যাতে ভবিষ্যতে যখনই এই রকম নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি শুক্র কত তারিখে তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবার থেকে লাকি ড্রয়ের বিজেতা হিসাবে আপনারা জানতে পারবেন প্রতি শনি এবং মঙ্গলবার 6:35 থেকে যে লাইভ ফোন ইন প্রোগ্রাম অনুষ্ঠানটি শুরু হচ্ছে, সেখানে আপনারা জানতে পারবেন। কারণ সরাসরি সেখানে আপনারা ফোনে আমার সাথে কথা বলতে পারবেন। তার সাথে আমি আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি যে মহালয়ার অমাবস্যায় যারা হোমযজ্ঞ করাতে চাইছেন, বা মহালয়ার অমাবস্যায় যারা আপনার জন্মকুণ্ডলীর ক্ষেত্রে কাজ করাতে চাইছেন, যারা পিতৃদোষ বা শ্রাপিত দোষ কাটাতে চাইছেন, আপনারা যারা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে চাইছেন, অবশ্যই নিচের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। এই মাসে আপনাদের শুভ রং হচ্ছে গোলাপি এবং সবুজ। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে অক্টোবর মাসে কি মহা উপায় পালন করবেন আপনারা, যাতে আপনাদের জীবনে সফলতাকে আরও বেশি করে কাজে লাগাতে পারেন। সবার প্রথমেই বলবো হনুমান চল্লিশা পাঠ করবেন, সেই সাথে প্রতিদিন সূর্যদেবকে জল দান করবেন এবং গায়ত্রী মন্ত্র 5 বার পাঠ করবেন। সেই সাথে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রৌং স্বাহ শুক্রায় নমঃ, অবশ্যই এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। এবং প্রত্যেক দিন সন্ধেবেলায় শনিদেবের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনেশ্বরায় নমঃ, এই মন্ত্রটা 108 বার অবশ্যই পাঠ করবেন। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ক্ষেত্রে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেব দর্শন পর্ব এবং লাইভ ফোন ইন প্রোগ্রাম। নমস্কার।